রাজধানীর ব্যস্ত সড়কে বদলে গেছে নারীদের যাত্রার গল্প। চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের নিয়োগ, সঙ্গে সিসি ক্যামেরা, জিপিএস আর টিকিটিং। নিরাপদ যাতায়াতের প্রতিশ্রুতি নিয়ে রাস্তায় নেমেছে পিঙ্ক বাস। কিন্তু প্রশ্ন হলো যে শহরে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা আর গাদাগাদি নিত্যদিনের বাস্তবতা, সেখানে সীমিত সংখ্যক এই বাস কি সত্যি নারীদের যাতায়াতে আনবে বড় পরিবর্তন? নিরাপত্তার এই নতুন উদ্যোগ কতটা স্বস্তি দিচ্ছে আর কোথায় রয়ে যাচ্ছে সীমাবদ্ধতা? প্রতিবেদনে জানাচ্ছেন শাকিলা করিম। গণপরিবহনের ভিড়, ধাক্কাধাক্কি ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ নারীদের দীর্ঘদিনের। এমন বাস্তবতায় আলাদা পিঙ্ক বাসে নারী যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও নারী। লক্ষ্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের পরিবেশ তৈরি। নিরাপত্তায় রয়েছে সিসি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিং। নির্ধারিত স্টপেজ ও টিকিটে কমতে পারে যেখানে সেখানে ওঠানামা ও সময়ের অপচয়। কর্মজীবী নারীদের জন্য চালু হওয়া এই উদ্যোগ প্রশংসনীয় হলেও বাস্তবতা ভিন্ন, চ্যালেঞ্জও কম নয়। শুরুতে ঢাকায় ছাড়া হয়েছে 10টি বাস। চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম, তাই দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত সাধারণ বাসে উঠতে হতে পারে নারীদের। অনেকের 9টায় অফিস, তাদের জন্য সমস্যা হয়ে গেছে। এখানে মেজরিটি হচ্ছে 10টায় যারা যায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু এখন নতুন তো আমরা রাইট টাইমে পৌঁছতে পারতেছি না। শুধু সকাল আর বিকালে বাস না রেখে যদি সারাদিন আমাদের জন্য বাস রাখা হয় তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হয়। গণপরিবহনে নারীদের নিরাপত্তার প্রশ্নটি নতুন নয়। ভিড়ের সুযোগ নিয়ে ইচ্ছাকৃতভাবে অনাকাঙ্ক্ষিত স্পর্শ, ধাক্কাধাক্কির আড়ালে শারীরিক হয়রানি কিংবা অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি ছিল তাদের চোখে মুখে। ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, এর আগে একটা ঘটনা ঘটেছে যে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে দিয়েছে। এগুলো মানসিকতার ব্যাপারে। হেল্পার ওই গেটের কাছে দাঁড়ায় থাকে, তারপরে অন্যান্য যাত্রীরাও গেটের কাছে দাঁড়ায় থাকে। তো এইখানে দেখা যায় যে ভিড়ের মধ্যে ব্যাড টাচ করে। আমরা লোকাল বাসে উঠলে দেখা যেত আমরা ইভটিজিংয়ের শিকার হতাম, শারীরিকভাবে হেনস্থার শিকার হতাম, কিন্তু এখন তো অনেক ভালো। এদিকে পিঙ্ক বাস উদ্বোধনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমভাবে নেতিবাচক আক্রমণাত্মক মন্তব্যের বিষয় নিয়ে খুব একটা ভাবছেন না যাত্রীরা। একটা মহিলা স্ট্রাইকার ধরেছে, এটা আমাদের জন্য গর্ববোধ হওয়া উচিত, কিন্তু এটা নিয়ে ট্রল হচ্ছে, যেটা মোটেই আমাদের জন্য কাম্য নয়। ট্রোল হোক যাই হোক, এটা একটা পজিটিভ দিক। অন্যদিকে চালকদের আরও দক্ষ হওয়ার পরামর্শও দেন অনেক যাত্রী। ডাবল ডেকার চালাতে হলে কিন্তু সেই যোগ্যতাও দরকার। আমি মহিলা মানুষ, বাট তারপরও বলছি যে ওনাদের ভালো মতো একটু ট্রেনিং দেওয়া দরকার ছিল। পিঙ্ক বাস নারীদের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি করেছে, তবে এর সাফল্য নির্ভর করবে শুধু বাসের রঙে নয়, নিয়মিত সার্ভিস, পর্যাপ্ত বাস এবং প্রতিশ্রুত নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর থাকে তার উপর। এখন দেখার বিষয় এই উদ্যোগে কতটা বদলায় নারীদের প্রতিদিনের যাতায়াত। শাকিলা করিম, RTV, ঢাকা।